তাহলে আমরা এখন সমতা করব বা ব্যালেন্স করব হচ্ছে K2Cr2O7 আর ফেরাস সালফেটের মধ্যে রিঅ্যাকশনটা, মানে জারণ বিজারণ বিক্রিয়াটা, যার মধ্যে আমরা মাধ্যম হিসেবে নিব হচ্ছে H2SO4, মানে একটা অ্যাসিডিক মিডিয়াম। তো যেহেতু K2Cr2O7 একটা জারক, মানে হচ্ছে অক্সিডেন্ট, তাহলে K2Cr2O7 এর কি হবে? বিজারণ হবে, মানে রিডাকশন হবে। তার মানে K2Cr2O7 এর হবে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, মানে রিডাকশন হাফ রিঅ্যাকশন আর কি। আর ফেরাস সালফেটের হবে হচ্ছে জারণ, যেহেতু সে একটা বিজারক মানে রিডাকটেন্ট, তার মানে তার হবে জারণ মানে হচ্ছে অক্সিডেশন, সো তার হবে জারণ অর্ধবিক্রিয়া। তো প্রথমে আমি যেটা করব K2Cr2O7 এর জন্য তার বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখে ফেলবো, এবং এটা লেখাটাই বেশি গুরুত্বপূর্ণ। তো যেটা করব আমরা, খেয়াল করে দেখো, আমি লিখব যে K2Cr2O7, এখানে আমি দর্শক আয়ন বা অডিয়েন্স আয়নটাকে উঠিয়ে দিব। এখানে দর্শক আয়ন বা অডিয়েন্স আয়ন হচ্ছে K2, মানে যখন K2Cr2O7 রিঅ্যাকশন করে এই পাশে আসবে, তখন এই পটাশিয়ামের জারণ সংখ্যার মানে অক্সিডেশন নাম্বারের কোনো পরিবর্তন হবে না, এই জন্য সে হচ্ছে অডিয়েন্স আয়ন। তো একটা পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1 করে, যেহেতু পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1-এর এলিমেন্ট, মানে পটাশিয়ামের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। তাহলে দুইটা পটাশিয়ামের কত হবে? দুইটা পটাশিয়ামের +2, তাই না? সো এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা ছিল +2, তো যেহেতু আমি K2 এখান থেকে তুলে দিলাম, আমাকে এখানে লিখতে হবে -2, Cr2O7 -2, Cr2O7 -2, যেহেতু আমি এখান থেকে কি করলাম? K2 তুলে দিলাম, সো এটা একটা আয়ন হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এখানে আসো যে K2Cr2O7 এর ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, আর +6 থেকে সে আসে হচ্ছে কততে? +3-তে। তো +6 থেকে +3-তে আসতে কয়টা ইলেকট্রন লাগবে? কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে? রিসিভ করতে হবে হচ্ছে 3টা ইলেকট্রন, তাই না? সো আমি এখানে দিব হচ্ছে +3 ইলেকট্রন, কিন্তু এখানে ক্রোমিয়াম কয়টা? ক্রোমিয়াম 2টা, তাই না? সো 2টা ক্রোমিয়ামে লাগবে হচ্ছে 3 × 2, মানে 6টা ইলেকট্রন। সো একবারে 6টা দিয়ে দাও। যদি ক্রোমিয়াম একটা হতো তাহলে একটা ইলেকট্রন দিয়ে হয়ে যেত, তাই না? মানে 3টা ইলেকট্রন দিয়ে হয়ে যেত। 6 ইলেকট্রন প্লাস প্লাস হচ্ছে এখানে দিবা যতগুলো অক্সিজেন তার ডাবল H প্লাস, অলওয়েজ যতগুলো অক্সিজেন তার ডাবল H প্লাস। তো এখানে অক্সিজেন হচ্ছে কয়টা? 7টা, সো এখানে 14 H প্লাস। এবার আমরা এই পাশে আসি, এই পাশটা খেয়াল করো, এই পাশটা কি হবে? যেহেতু ক্রোমিয়াম +6 থেকে +3-তে আসবে, তো এখানে লেখো যে ক্রোমিয়াম 3+, আর এখানে ক্রোমিয়াম কয়টা? যেহেতু এখানে ক্রোমিয়াম 2টা, সো তার সামনে 2 দাও, প্লাস হবে হচ্ছে, প্লাস দিবা হচ্ছে এখানে যতগুলো অক্সিজেন ততগুলো পানি বা হচ্ছে ওয়াটার, 7H2O। এখানে K2Cr2O7 হাফ রিঅ্যাকশন হয়ে গেল। এরপরে যাবো ফেরাস সালফেটের Fe এর জারণ সংখ্যা কত? +2, তাই না? সো আমরা যেটা করব, ফেরাস সালফেটকে আমরা, সালফেট হচ্ছে দর্শক আয়ন বা অডিয়েন্স আয়ন, তুলে দিব। তুলে দিলে এখানে হবে হচ্ছে Fe2+, তাই না? সো এখানে কি হবে? Fe হচ্ছে এখান থেকে 2+ থেকে কততে আসে? 2+ থেকে আসে হচ্ছে 3+-এ, তাই না? 2+ থেকে আসে 3+-এ। 2+ থেকে 3+-এ আসতে কি করতে হবে? তাকে একটা ইলেকট্রন ডোনেট করতে হবে, কারণ সে হচ্ছে রিডাকটেন্ট মানে বিজারক। সো সেই ইলেকট্রন কি করবে? ডোনেট করবে। এই যে সে একটা ইলেকট্রন কি করে দিল? ডোনেট করে দিল। এখন খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে Fe এর অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে K2Cr2O7 অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। লিখতে হয় পাশে বিজারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া। জারণ কেন? কারণ সেই ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই না? ছেড়ে দিয়েছে, ডোনেট করেছে, তার জারণ হয়েছে, পজিটিভ নাম্বার বেড়েছে, আর সেই ইলেকট্রন কী করেছে? রিসিভ করেছে, তার পজিটিভ নাম্বার কমে গেছে আর কি। +6 থেকে কত আসলো? +3 আসলো ক্রোমিয়ামের। এখন যেটা করব, জাস্ট আমরা এখানে প্লাস করে দিব, কিন্তু প্লাস করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্সের কাজটা আমরা এখন করব। এখানে 6টা ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন? একটা। সো ইলেকট্রনগুলোকে ব্যালেন্স করতে হবে, এই জন্য সেকেন্ড ইকুয়েশনটাকে, জারণ অর্ধবিক্রিয়াকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে 6, এখানে 6, এখানে 6, মানে ইলেকট্রনগুলোকে সেম বানানোর জন্য যত দিয়ে মাল্টিপ্লাই করা লাগে আর কি। এবার দুটাকে প্লাস করে দাও, ব্যালেন্স হয়ে গেল। এখানে লিখবো হচ্ছে আমি Cr2O7 2 + 6 Fe2+, 6 Fe2+, প্লাস হচ্ছে 14H+, 14H+, এখান থেকে পাবো হচ্ছে আমরা 2 Cr3+ + 6
Fe3+ প্লাস 7H2O। এবার তুমি এখানে যেটা করবা, জাস্ট অডিয়েন্স আয়নগুলো এখানে বসায় দেওয়া লাগবে। তাহলে K2Cr2O7 এখানে কে ছিল? পটাশিয়াম ছিল। এখানে লিখবা হচ্ছে K2Cr2O7, তাই না? এটা নিয়ে আসলাম, আর সে এক মোলই থাকবে, কারণ তার এখানে এই যে এখানে 1ই ছিল। আমরা ব্যালেন্স করার কাজ কিন্তু এখানেই শেষ করে ফেলেছি, মানে 6 দিয়ে মাল্টিপ্লাই করা, আর কোনো কিছু ব্যালেন্স করব না। প্লাস এখানে লিখবো হচ্ছে Fe সালফেট, তার সামনে হচ্ছে 6 প্লাস এখানে H+ কোত্থেকে আসলো? H+ আসলো হচ্ছে H2SO4 থেকে, মানে অ্যাসিডিক মিডিয়াম ছিল। এখানে লিখবো H2SO4, H2SO4 সামনে কত? 14, কিন্তু আমরা দিব হচ্ছে সামনে 7, কারণ হচ্ছে 7 দুগুণে 14, মানে 14টা H+ ঠিক থাকতে হবে। আর এদের এখানে যদি কোনো H থাকতো, তখন আমরা ওই Hগুলোকেও এই 14H এর মধ্যে ধরতাম। যেমন হচ্ছে এই যে H2S, যখন আমরা H2S আর হচ্ছে H2O2 নিয়ে কাজ করব, তখন কিন্তু এখানে যখন H2S থাকবে বা H2O2 থাকবে, তখন কিন্তু আমাকে এই যে H2S আর H2O2-তে যে H+গুলো আছে সেগুলোকেও আমার এই 14টা H+ এর মধ্যে কাউন্ট করতে হবে। সেটা আমরা তখন দেখব যখন এদেরকে নিয়ে কাজ করব। আমরা অবশ্যই এদেরকে নিয়ে কাজ করব। H2SO4 এই পাশটা হয়ে গেল, ওই পাশে যাই আমরা। ওই পাশে আসবে কি? Cr3+। তো ক্রোমিয়াম 3+ সাথে কে আসবে? এখানে তৈরি হবে হচ্ছে ক্রোমিয়াম সালফেট, মানে হচ্ছে অ্যাসিড থেকে সালফেট আসবে। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে 3+, আর সালফেটের কত? 2। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে Cr সালফেট। সালফেটের পরে দিব 3, মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, আর এখানে দিব 2। সো সামনে এখন আমরা এই 2 দিব না, কারণ এখানে ক্রোমিয়াম কি হয়ে গেছে? 2টা হয়ে গেছে। এরপর যাব হচ্ছে Fe3+, এখানেও Fe সালফেট তৈরি হবে, মানে ফেরিক সালফেট। সো দিব হচ্ছে FeSO4। এখানে Fe এর জারণ সংখ্যাটা কত? খুব মনোযোগ দিয়ে দেখো, Fe কিন্তু 3+, তাই না? Fe3+, সো এখানে 3 দিবা, আর সালফেটের হচ্ছে 2। এবার খেয়াল করে দেখো, Fe এর সামনে ছিল কত? Fe এর সামনে ছিল 6, তাই না? সামনে ছিল 6, আমি এখানে দিব 3, কারণ 3 দিয়ে গুণে কত? 6। তো এই নাম্বারটা ইভেন নাম্বার, তাই না? মানে 6 হচ্ছে একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। এই জন্য আমরা 6কে ভেঙে মানে অর্ধেক করে 3 লিখতে পারলাম। কিন্তু এটা যদি 6 নয় 5 হতো, তখন কিন্তু আমরা ঝামেলায় পড়তাম, কারণ 5কে কিন্তু আসলে ভেঙে 2.5 আমরা হয়তো লিখতে পারবো না আসলে, বা লেখা উচিত না আসলে, তাই না? তো এই যে KMnO4 আর ফেরাস সালফেট, আসলে এই সমস্যাটাই হবে, কারণ KMnO4 কয়টা ইলেকট্রন রিসিভ করে? 5টা। তো যেহেতু KMnO4 5টা ইলেকট্রন রিসিভ করে, আমাকে কি করতে হবে? জাস্ট এখানে 6 এর পরিবর্তে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এখানে 5 Fe3+ হবে। সো 5কে ভেঙে কি করা যায় না? 2.5 লেখা যায় না। সো যেটা করতে হবে, আমাকে টোটাল রিয়েকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, যাতে কি হয়ে যায়? 5 10 হয়ে যায়। বোঝা গেল? যাতে করে 5 10 হয়ে যায়, আর 10কে আমরা অর্ধেক করে 5 লিখতে পারবো তখন। এটাই হচ্ছে ঝামেলাটা, এই জন্য আমি এটা প্রথমে করি নাই। সো এটা প্রথমে করলাম আর কি, এখানে কোনো ঝামেলা নাই। এরপরে 7H2O, আশা করি বোঝা গেল এই পর্যন্ত। প্লাস 7H2O, 7H2O। এখানে প্লাস আরেকটা জিনিস বাকি আছে, সেটা অনেকে ভুলে যায়, যে এই যে পটাশিয়াম আর সালফেট দুজনেই ছিল দর্শক আয়ন, তাই না? এখান থেকে তৈরি হয় পটাশিয়াম সালফেট, K2SO4, এটা। সো আমাদের রিয়েকশনটা শেষ। তো এখানে আমাদের যেটা ম্যাথ করার জন্য যেটা লাগবে, আমি সেটা একটু বলে দিই। ম্যাথ করার জন্য লাগবে হচ্ছে এই যে রেশিওটা 1:6, মানে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, তার সাথে ফেরাস সালফেট রিয়েকশন করে কত? 6 মোল, তাই না? তো তোমাকে ম্যাথে যেটা দেওয়া থাকবে, ম্যাথে হচ্ছে আমরা এই রিয়েকশনগুলো শেষ করার পরে ম্যাথ করবো আর কি। সো অবশ্যই দেখবা, আমরা ক্রিয়েটিভ পার্ট বা ম্যাথ পার্টও এখানে ক্রিয়েটিভও সলভ করবো, আর হচ্ছে এগুলো করার পর থিওরি পার্টের মধ্যে আমি কিছু বেসিক ম্যাথ দেখাবো আর কি, যেগুলো আগে দেখিয়েছিলাম আর কি, আগে যেরকম আর কি। তো ম্যাথে যেরকম দেওয়া থাকবে, তোমাকে K2Cr2O7 এর একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। সাপোজ ধরো 30 ml 0.2 মোলার K2Cr2O7, এটা, এবং এটার সাথে একটা Fe-কে রিয়েকশন করানো হয়। তো তোমার কাছে চাওয়া হইতে পারে যে এই Fe এর ভর কত, মানে কত গ্রাম Fe এখানে আছে, বের করা লাগতে পারে। সো আমরা কি জানি? 1 মোলের সাথে রিয়েকশন করে কত? 6 মোল। তো আমি লিখবো যে 1000 ml 1 মোলার K2Cr2O7 ইকুয়াল টু, মানে সমান সমান হচ্ছে 6 × 55.85 গ্রাম Fe, কারণ 1 মোল Fe মানে হচ্ছে 55.85 গ্রাম। সো 1 মোলের সাথে রিয়েকশন করে হচ্ছে, মানে K2Cr2O7 1 মোলের সাথে তার রিয়েকশন করে কত?
6 মোল। তাহলে আমি যদি 1000 ml 1 মোলার K2CR2O7 নেই, তার সাথে রিয়েকশন করবো হচ্ছে 6 মোল Fe, তাই না? সো 30 ml 0.2 এর সাথে কতটুকু করবে আমরা কিন্তু বের করতে পারবো, তাই না? আর KMnO4 এর ক্ষেত্রে হবে, রেশিওটা হবে 1:5। তো তোমাদেরও এটা নিজেদেরই পারা উচিত। তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে KMnO4 এর সাথে ফেরাস সালফেট রিয়েকশনে কী হবে, ঝামেলাটা কী হবে। তেমন ঝামেলা না, আমাদের জাস্ট একটা লাইন বাড়বে, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর কি। তো আমি এখন এখানে যেটা করব, এটা থাকবে, আমি জাস্ট এখানে KMnO4 লিখবো, মানে K2CR2O7 এর জায়গায় আমি KMnO4 লিখবো। তাহলে আমি এখানে এখন KMnO4 লিখি, জাস্ট এখানে 2 নাম্বারটায় আসি আমরা, KMnO4। তো প্রথমে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো KMnO4, আমরা কি এটাকে উঠাই দিব এখান থেকে, MnO4 হয়ে যাবে, তাই না? MnO4 মাইনাস, আর এখানে ম্যাঙ্গানিজ কত, ম্যাঙ্গানিজ +7 থেকে +2-তে আসে, তার মানে তার 5টা ইলেকট্রন কী করতে হয়, রিসিভ করতে হয়। সো 5 ইলেকট্রন, যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে H+, 4টা অক্সিজেন এখানে আছে। এই পাশে ম্যাঙ্গানিজ কততে আসে, ম্যাঙ্গানিজ হচ্ছে চলে আসে এখানে +2-তে। সো Mn2+, আর ম্যাঙ্গানিজ একটাই, যতগুলো অক্সিজেন ততগুলো ওয়াটার, সো 4H2O এরকম। আর যেহেতু এখানে 5টা ইলেকট্রন, সো এখানে মাল্টিপ্লাই করতে হয় 5 দিয়ে। সেখানে 5 লিখি আমি, এখানে 5 লিখব, এখানে 5 লিখব। দেখো কি চেঞ্জগুলো হচ্ছে। সো আমি এই2 এখন মুছে দিই। আমরা এখন কি করে ফেলবো, দুটাকে প্লাস করে ফেলবো। তুমি চাইলে যেটা করতে পারো, তুমি চাইলে 2 দিয়ে পরে মাল্টিপ্লাই না করে আগেই মাল্টিপ্লাই করতে পারো, মানে 2 দিয়ে আগেই হচ্ছে এই রিয়েকশনটাকে মাল্টিপ্লাই, 2 দিয়ে যদি আগে মাল্টিপ্লাই করো তাহলে শুধু এটাকে মাল্টিপ্লাই করলে চলবে না, এটাকে করতে হবে, মানে দুইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করার আর কি, তাহলে জিনিসটা সেম থাকলো আর কি। তো আমি এখন প্লাস করে ফেলবো। প্লাস যদি করি কী হবে খেয়াল করে দেখো, যে কে পরে আসবে MnO4 মাইনাস, প্লাস হচ্ছে 5 কাটা 5Fe2+, প্লাস হবে 8H+, এখান থেকে আসবে হচ্ছে Mn2+, প্লাস 5Fe3+, প্লাস 4H2O, তাই না? এখন আমরা যেটা করব, এই যে Fe3+, খেয়াল করে দেখো, Fe3+কে আমরা পরবর্তীতে কী লিখবো, লিখবো হচ্ছে FeSO4, যেটা আমরা K2CR2O7 এর সাথে করেছিলাম। এখানে 3 আর এখানে হচ্ছে 2, তাই না? মানে এখানে Fe2, তখন সামনে কত আছে, সামনে 5। যদি আমি এখানে 5 লিখি তাহলে কিন্তু এটা কী হয়ে গেল, 10 হয়ে গেল, তাই না? কিন্তু এখানে কিন্তু 5। আমরা এর আগে কী করেছিলাম, এর আগে ছিল এখানে 6 ছিল, এটাকে অর্ধেক করে আমি 3 লিখতে পেরেছিলাম, তাই না? কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা 5, সো আমি এটাকে অর্ধেক করতে পারছি না। তো এই জন্য যেটা করব, মানে শুধু এটার এই যে এই অংশটার জন্য, ফেরিক সালফেটের জন্য আমরা যেটা করব, টোটাল রিয়েকশনটাকে আমরা যেটা করব 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো এখানে হয়ে যাবে হচ্ছে 2 MnO4 মাইনাস, আগে মাল্টিপ্লাই করে দিয়েছি 10 Fe2+, মানে রেশিও কিন্তু সেমই থাকলো, এখানে রেশিও ছিল 1:5, এখানে রেশিও কত 2:10, মানে 1:5, সেমই থাকলো এটা। আর এখানে 16H+, এখান থেকে হয়ে গেল 2 Mn2+, আর এখানে 10 Fe3+, এখন আমরা 10কে 5 লিখতে পারবো আর কি, প্লাস 8H2O। এখন জাস্ট অডিয়েন্স আয়ন বসাও এখানে, তাহলে এখানে হয়ে যাবে 2 KMnO4 প্লাস এখানে হবে 10 Fe সালফেট, এখানে আর একটা ভাঙানোর তো প্রয়োজন নেই, এখানে হবে 8H2SO4, আর এখানে হবে 2 ম্যাঙ্গানিজ সালফেট, আর এটা হয়ে যাবে FeSO4, তাই না? FeSO4, এখানে 3, এখানে 2, তো সামনে 10কে আমরা লিখবো হচ্ছে 5, এটার জন্যই সমস্যা হয়েছিল। 8H2O প্লাস অডিয়েন্স আয়ন K2SO4। দেখো পটাশিয়াম এখানে কিন্তু 2টা, পটাশিয়াম 2টা, K2SO4 এখানে পটাশিয়াম কয়টা, 2টা, তার মানে ব্যালেন্স হয়ে গেছে। তার মানে 1000 ml 1 মোলার, আমি যদি বলি 1000 ml 1 মোলার KMnO4, 1 মোলার KMnO4, তার সাথে Fe রিয়েকশন করা হচ্ছে 5 মোল। আমাদের ম্যাথের জন্য জাস্ট এই রেশিওটা লাগবে, আর কিচ্ছু না। ম্যাথের জন্য জাস্ট এই রেশিওটা লাগবে, যে 1:5 নাকি 1:6। তো এটা তোমাদের অল্প রিয়েকশন। KMnO4 সাথে কেউ যদি রিয়েকশন করে তার 5 মোল লাগে, K2CR2O7 সাথে কেউ যদি রিয়েকশন করে তার লাগে হচ্ছে নর্মালি 6 মোল লাগে। এবার যেটা করবো, পরবর্তী ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে KMnO4 অথবা K2CR2O7 একটার সাথে করে দিলেই তোমরা অন্যটার সাথে পারবা। আর KMnO4 এর সাথে রিয়েকশন করলে অলওয়েজ যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তা কিন্তু না, অনলি এটার ক্ষেত্রেই আর কি। আর যদি কখনো লাগে সেটা তোমরা বুঝে নিবা আর কি।
তো আমি যেটা করব KMnO4 আর K2Cr2O7 এর সাথে এখন আমি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা H2O2 এর রিঅ্যাকশনটা। তো আমি KMnO4 আর K2Cr2O7 এর সাথে যে কোনো একটার সাথে দেখাবো আর কি, হয় KMnO4 এর সাথে H2O2 নয় K2Cr2O7 এর সাথে H2O2, একটা দেখালেই তোমরা অন্যটার সাথে পারবে আশা করি।